ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আমাদের কুলতলির দিকেই নজর থাকবে, কারণ কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মান্নান খান। তিনি সিপিআইএম নেতা বলে জানা যাচ্ছে, কারণ এই মান্নানের যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির আলাগড়েই ছিল, গা ঢাকা দিয়েছিল এই সাদ্দাম সর্দার, এবং এই সাদ্দাম সর্দারকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ মান্নান খানের যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির আলাঘরেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার। পুলিশের জালে কুলতলির মূল অভিযুক্ত, মূল মাস্টার মাইন্ড, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, বেশ কয়েকটি জিনিস তোমার কাছে জানতে চাইবো একেবারে কাট টু কাট। এই যে সাদ্দাম সর্দার, এই সাদ্দাম সর্দারের যখন এই সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে, প্রতারণার খোঁজ পাওয়া গিয়েছে, ঠিক তখন পুলিশ যখন অভিযান চালায়, তারপরে এডিজি আইন শৃঙ্খলা এবং ডিজির পক্ষ থেকেও কিন্তু এই সাদ্দামের বিরুদ্ধে বলা হয়েছিল এবং তারপরেই তৎপর হয় পুলিশ, একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং টানা দুদিন পর সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটু বিস্তারিত জানবো তোমার থেকে, কিভাবে পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছিল? একদমই, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে সোমবার এই ঘটনা, পুলিশকে গুলি চালানোর ঘটনার পর থেকেই কিন্তু সাদ্দাম গা ঢাকা দিয়েছিল কুলতলি চুবড়িঝাড়া এলাকার যে বাণীর ঢলে যে মান্নান খান সিপিআইএম নেতা, তার যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ি আলাঘরে পুলিশ বারুইপুর থানার বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে, সেই স্পেশাল অপারেশন গ্রুপ প্রায় সোমবার থেকেই কিন্তু দিন রাত করে অভিযান চালায় এবং যে সাদ্দাম যে ওখানে ছিল, সাদ্দাম ওখান থেকে যে ফোনে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতো, সেই ফোনের কল ট্রেস করে এবং ফোনের কল ট্রেস করার পরেই জানতে পারা যায় যে চুবড়িঝাড়া ওই এলাকায় কিন্তু এই ফোনের কলটি ট্রেস হয়েছে। তারপরেই বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে, সেই স্পেশাল অপারেশন গ্রুপ কিন্তু তদন্ত চালিয়ে বোঝা যায় যে মান্নান খানের যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ি কিন্তু আলাঘর এবং আলাঘরের পাশে থেকে হঠাৎই দেখা যায় যে অনেকগুলি খালি জলের বোতল পড়ে আছে এবং সেই জলের বোতল থেকে দেখেই কিন্তু সন্দেহ হয় স্পেশাল অপারেশন গ্রুপের এবং তারপর তারা পুরো ফোর্স নিয়ে গতকাল রাতে কিন্তু সেই মান্নান খান যে সিপিএম নেতা, তার মাছের ভেড়িতে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই মাছের ভেড়ি আলাঘর থেকে কিন্তু গ্রেপ্তার করে সেই কুলতলি মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দারকে এবং তার পাশেরই আলাঘরে ছিল সিপিআইএম নেতা মান্নান খান এবং তাকেও গ্রেপ্তার করে। মান্নান খান এই সাদ্দাম সর্দারকে কিন্তু একদম থাকার আশ্রয় করে দিয়েছিল এবং তার পর্যাপ্ত খাবার দাবার থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে সবই কিন্তু এই মান্নান খান ব্যবস্থা করে দিয়েছিল। ইতিমধ্যেই কিন্তু যে সাদ্দাম সর্দার যে মাস্টার মাইন্ড, তাকে কিন্তু গ্রেপ্তার করিয়ে পুলিশ আজ সাদ্দাম সর্দার এবং মান্নান খানকে কুলতলি থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। একদিকে যখন মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে, সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে সাদ্দামের সঙ্গে মান্নানের কি যোগসূত্র রয়েছে সেটা যেমন দেখা হচ্ছে, পাশাপাশি আরও একটা জিনিসের প্রশ্ন উঠবে, কারণ সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছিল আর এই সুড়ঙ্গ একেবারে খাল দিয়ে মিশে গিয়েছিল মাতলা নদীতে। আর এখানে যখন সাদ্দামকে গ্রেপ্তার করা হচ্ছে, কুলতলি থেকে ঠিক কত দূরে তাকে গ্রেপ্তার করা হয়েছে? একদম কুলতলি থেকে কিন্তু বেশি দূরে না, কুলতলি বিধানসভা তার বাড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ, তারা জানতে পারে যে সাদ্দাম কিন্তু কুলতলি থেকে বাইরে কোথাও যায়নি, সে কুলতলির মধ্যেই আছে, এমনটাই তাদের কাছে ইনফরমেশন ছিল। বাড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে এই মাছের ভেড়ি, সিপিআইএম নেতার এই মাছের ভেড়ি থেকেই কিন্তু গতকাল রাতে সাদ্দামকে আটক করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর দেখা গিয়েছে। সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে এই ঘটনার পর? একদমই, স্থানীয় তৃণমূল নেতৃত্ব মানে কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল যে কথা বলছেন যে এই যে সিপিআইএম, এই সিপিআইএমই কিন্তু প্রথম থেকে করতো এই সাদ্দাম এবং যখনই সে এখান থেকে পালায় এবং এই সিপিআইএম এর নেতা যে মান্নান খান, তার সঙ্গেও নাকি তার অনেক দিনের আলাপ এবং অনেক দিনের যোগসূত্র রয়েছে। এই সোনা পাচার, এই নকল সোনা পাচারকারীর সঙ্গেও নাকি মান্নান খান যুক্ত। তিনি কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জানাচ্ছেন যে এই যে কুলতলি তে সিপিএম যে অত্যাচার করেছিল এক সময়, এখনো সেই কিন্তু সিপিএম এর যে নেতাগুলো আছে, সেই নেতাগুলো কিন্তু এইসব অবৈধ পাচারকারীর সঙ্গে যুক্ত আছে, এমনটাই জানাচ্ছেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। বেশ, এই ঘটনার উপর তুমি নজর রাখো, আরও আপডেট তোমার কাছে আসতে থাকুক, তুমি এই ঘটনার উপর নজর রাখো। আর আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অন্যদিকে সাইরুল, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি, তিনি এখনো অধরা রয়েছেন। অনেক ধন্যবাদ প্রিয় গোপাল তোমাকে।